বানাচ্ছি পুঁই শাক, কচু, কুমড়ো দিয়ে নিরামিষে এক রেসিপি। এই যে দিয়ে দিয়েছি তেলের উপর 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর আমি কচুগুলো দেবো। নিরামিষের রান্নাটি খুব ভালো হয়, আপনারা চেষ্টা করে দেখতে পারেন একবার রান্না করে, খুবই সুস্বাদু রান্নাটি। কচুটা একটু ভেজে নেব। নিরামিষ রান্না খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। এই যে আমি কচুগুলো দিয়ে দিয়েছি। কচুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কুমড়োটা। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। এই যে এরপর আমি দিয়ে দেবো কুমড়ো। এই যে কুমড়োটা ভালোভাবে দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে আবার কুমড়োটাকে ভালোভাবে ভাজবো। আর এইসব তরকারিতে একদম লবণ দেওয়ার পর ঢাকা দিলেই হেঁচে যাবে, জল তো প্রয়োজনই হয় না। যে দেখুন, এরপর আমি একটু আদা থেতো করে নিয়েছি, এটা ঘষা দিয়ে আপনারা ঘষে দিতে পারেন। এই যে আদা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একদম সিম্পলভাবে রান্নাটা হবে এবং খুব সুস্বাদু হবে। আদাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এরপর মশলা যোগ করব। তো মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। এই যে একটু অল্প একটু দিলেই হবে। এরপর দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে পুরো গায়ে গায়ে সব লেগে যায়, মিক্স হয়ে যায় ভালোভাবে এবং মশলাটা ভালোভাবে ভাজা যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলেই ওটা সবজিটা নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে চেপে রান্না করলেই একদম সেদ্ধ হয়ে যাবে সব কিছু। পরিমাণ মতো লবণ দিয়ে আবার মিক্স করে নিলাম। মিক্স করে এরপর আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। পুঁই শাকটা একটু পর দেবো, কারণ শাক একটুতেই নরম হয়ে যায়, তাই একটুখানি পর দেবো। একটু সবজিটা নরম হয়ে যাক, তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে এই যে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে পুরোটা একদম সফট হয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিলাম। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন, ঢাকনা খোলার পরে দেখুন সব কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ চিনি। কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা না চাইলেও না দিতেও পারেন। আবারও চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার কিন্তু আমার সবজিটা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি কিন্তু সবজি একদম রেডি, আমি নামিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আবার ভালোভাবে সব মিক্স করে নিলাম। ফ্লেভারটা পুরো সবজির মধ্যে চলে আসে। আর এই ভাজা জিরে গুঁড়োটা দিলে খুব টেস্টি হয়। একদম সিম্পল রান্না। এই যে আমি নামিয়ে নিয়েছি। একটা সুস্বাদু রেসিপি। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে।